নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শুক্রবার। আজ ঘুম থেকে উঠে সকাল সকাল আগে বিছানাটা তুলে নিলাম, তারপর আস্তে ধীরে বাকি কাজ করব। বর আজ ডিউটি যাবে না, একেবারে সোমবার তো ছুটি, মঙ্গলবার থেকে জয়েন করবে, সেই কারণে আর ডিউটি যায়নি। আর শুক্রবার আজকে ওর নিজস্ব কিছু ব্যক্তিগত পার্সোনাল কাজ আছে, সেই কারণে ও আজকে ডিউটি যাচ্ছে না। এমনিও ছেলেটা আজকের দিনটা কেমন থাকে না থাকে সেটা একটা দেখার বিষয়, কারণ আগের দিন তো প্রচুর পরিমাণে অসুস্থ ছিল, বমি, তারপরে পেটও খারাপ ছিল। সব মিলিয়ে সারাটা দিন সারাটা রাত সবারই খুব খারাপ গেছে। কাল সারা রাত ছেলের ওরকম পেট ব্যথা করেছে। তাই আজকে দেখি একটু ডাক্তারের কাছেও সন্ধেবেলায় নিয়ে যেতে হবে, সেই কারণে বিশেষ করে আরও যায়নি। আর ওরও কিছু কাজ পেন্ডিং হয়েছিল, তা বললো তাহলে এগুলো একটু মিটিয়ে নিই, একবারে যখন ডিউটি শুরু করবো আর ছুটি নেব না। আর ছুটি তো শখে নেয়নি, অসুস্থতার কারণেই ছুটিগুলো নেওয়া। আর জানো তো, ঘুম থেকে উঠে কিচ্ছু করতে ইচ্ছা করে না। এখানে আসলে মনে হয় চুপ করে বসে থাকি। এখানে আসলে কোনো কাজে মন বসে না, শুধু মনে করে ঘুমাই, খাওয়া দাওয়া করি। কিন্তু আমার মারও তো শরীর ভালো না, বয়স হয়েছে, একা পেরে ওঠে না। আর ওঠার পর থেকে তো আমার মা সব করতেই থাকে, বাইরে আশিবাসি কাজ। আর আমাদের বাইরের দিকটা না অনেকটা জায়গা, সেটা পুরোটাই মাই ঝাড় দেয়। তারপর ঘরের রান্না বান্না আছে, সকাল সকাল মা ডাল ভাত একটা তরকারি তো অন্তত নামিয়ে রাখে। তারপর উঠে আমি এক্সট্রা কিছু করার হলে তবেই করি। আর শরীর ভালো ছিল না বলে তো একদমই রান্নাঘরের দিকে কদিন ঢুকিনি। এখন এক পদ দুপদ রান্না করি ঠিকই, ওই শখের বিষয়। আর বেশিটা মাই করে নেয়, কারণ ওই যে ছেলে উঠে খাবে, পরে বাবাও সকাল সকাল উঠে দোকান খোলে, তো বাবারও খিদে পেয়ে যায়। আর এখান দিয়ে দেখো আমার বেছানা গোছানো হয়ে গেছে। আজকে ভাবছি পরের দিকে একটু মাথায় তেল দেবো, এখনই না, একটু পরপর। আর মাথায় চুলে এত জট পাকিয়েছে, চুলও আঁচড়াতে ইচ্ছা করে না। আর আমার খুব বাজে অভ্যাস, যখন ঘুমাই না চুলটা ছেড়ে ঘুমাই। এর জন্য ওই স্ট্যান্ড ফ্যানের হাওয়া, তারপর ছেড়ে চুল শুই তো পুরো চুল ওলট পালট হয়ে একদম জট পাকিয়ে যায়। আর ইচ্ছা করে না যে এত বড় চুল আঁচড়াই বা কিছু করি। শ্যাম্পু কিন্তু একদিন অন্তর একদিন করিস, তেল না দিলেও, তারপরেও জট পাকিয়ে যায়। জানি যখন আঁচড়াই একদম অনেক চুল ওঠে ছেড়ে, তখন ভাবি কি রোজ আঁচড়াবো, কিন্তু যখন রোজ হয় আর ইচ্ছে করে না। আর আমার ছেলে যে সকাল সকাল উঠে দোকানে ছিল বাবার সাথে, এখন ঘরে এসছে। ওর উঠেই আগে কাজ ও দাদার কাছে গিয়ে দোকান থেকে খাওয়া, কি খাবে কি খাবে না। তো ওই ঘুম থেকে উঠলে ওকে চিপস টিপস দেয় না, এখানে আসলেই একটা দুটো চিপস খায়। তাছাড়া তো আমরা কিনেও দিই না, আর ওই বাড়ি থেকে ওকে এনেও দেয় না। এখানে তো দোকান, বাবা বারণ করলেও শোনে না, জেদ করে, তাই একটা দুটো খায়। আর এমনি ঘুম থেকে উঠে বিস্কিট নাহলে কেক খায় গিয়ে। আর এখানে দেখো একখানা বল, সেটা দেখাতে নিয়ে এসছে সবাইকে। আর ওই যে বললাম না শরীরটা ভালো নাই, তাই আজকে ওই জ্যান্ত মাছ দিয়ে ওকে আলু আর কাঁচকলা দিয়ে আর অল্প মুসুর ডাল দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি। কিচ্ছু দিইনি এতে, ফোড়ন টোড়ন কিচ্ছু না। আর এদিকে দেখো বরের জন্য ডালিয়া সেদ্ধ বসিয়েছি। ও তো ভাত খাবে না, বাড়ি থাকলে তো ভাত টাত কিছু খায় না। ডালিয়া ওই ওটসটা শেষ হয়ে গেছে, ডালিয়াই এর জন্য এনেছি। আর মা দিক দিয়ে দেখো ভাতটা করে রেখেছে, আর টক ডাল করেছে আম দিয়ে। আর রান্না করেছে আলু কাঁচকলা দিয়ে আমাদের জন্য মাছের ঝোল। কারোরই সেরকম শরীরটা ভালো নেই, সেই কারণে সবারই আজকে আলু কাঁচকলার ঝোল। আর এখান দিয়ে কালকে আমি কেটে রেখেছিলাম কারকোল, ওই যেভাবে মালাইকারি করে এর আগে রেসিপি দিয়েছিলাম, ওই জিনিসটাই করব। অনেকগুলো কারকোল নষ্ট হয়ে যাচ্ছে, ওই কাঁকরোলগুলোকে করবো এখন মালাইকারির মতন। সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সবগুলো কারকোল দিয়ে দেবো। কী বলো তো, আগে যদি ভাজতাম না, অনেকটা সময় নিয়ে ওই অল্প অল্প করে ভালো করে কড়া করে ভেজে তুলে রাখতাম। আর যেহেতু ইচ্ছাও করছে না, শরীরও ভালো না, দেরি করে উঠেছি, আর এখন যত শর্টকাটে করা যায় সবগুলো একবারে দিয়ে ওই কোনো রকমে ভেজে নামাবো। এটা ভালো করে অল্প অল্প, মানে অনেকটা তেলে অল্প অল্প করে ভাজলে না বেশি খেতে ভালো হয়। এই দিনও খারাপ হয়নি, তবে এই দিন কী বলো তো, অতটাও ভাজিনি আর আলাদা আলাদা করে ভাজিনি, একবার দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়েছি একটু জিরে ফোড়ন, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, এই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়েছি, কষিয়ে এর মধ্যে ওই কারকোলগুলো দিয়ে দিয়েছি। কষানোর পরে ভালো করে এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আমার নারকেলের দুধ ছিল না, আর যাদের নারকেলের দুধ থাকে তো কোনো ব্যাপার না, সেটা সবচেয়ে টেস্টি হয়, কিন্তু আমার কাছে নারকেল নেই। আর অপশনাল, যেদিন মালাইকারি চিংড়ির খাও বা সবজির খাও, যেদিনকে দেখবে যে ঘরে নারকেল নেই, এই গুঁড়ো দুধটাকে গুলে দেবে, একই রকম টেস্ট লাগে। আর ওই দিক দিয়ে এটা সেদ্ধ হোক, আর এই দিক দিয়ে হচ্ছে আমার আর মায়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক। আর এখান দিয়ে দেখো আমার মালাইকারিটা প্রায় শেষের পথে। এটা হচ্ছে কারকোলের মালাইকারি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, অনেকে ঘিও দেয়, আমি কিন্তু ঘি দেবো না, কারণ এমনি গরম পড়েছে, এটা একটু শুকালে নামিয়ে নেব। আর ওই দিক দিয়ে আমার আর মায়ের জন্য একটু চা ছেঁকে নিচ্ছি, চাটা হয়েও গেছে। আর এখান দিয়ে দেখো এও ঝোল শুকিয়ে গেছে, এটুকুও টেনে নেবে একটা সময় নামিয়ে রাখলে গরমে গরমে।
তাই হালকা একটু গা মাখা রেখে নামিয়ে নিয়েছি, যেটুকু আছে সেটুকুও শুকিয়ে যাবে। এখন ভাবছি ওই যে আগের দিন ডালের বড়া করেছিলাম কিছুটা ছিল, তাই ভাবছি করে ফেলি, সকালে খাওয়া হয়ে যাবে, নাহলে নষ্ট হবে, আর খাওয়া হবে না। ফ্রিজে একটা জিনিস ঢুকে গেলে ও আর সহজে বেরও করা হয় না, খাওয়া হয় না। একমাত্র ওই মাংসটাই যার একটা পরের দিন গতি হয়। তাছাড়া জানো তো, যত সবজি থাক, তরকারি থাক, মাছ থাক, পরের দিন আর ইচ্ছা করে না সেগুলো খেতে। শুধুমাত্র দেখেছি মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, এইসব হাবি জাবি যত খাবার আছে যেগুলো মানে ভীষণ টেস্টি হয়, সেগুলোই শুধুমাত্র পরের দিন খেতে ভালো লাগে। আর এখান দিয়ে দেখো আমার রান্নাবান্না সব শেষ। এখন বাসন কটা ধুয়ে নিয়েছি। কত বাসন হয়েছে দেখেছো? আমার না কাজ করতে গেলে প্রচুর বাসন হয়। আর আমার না একটা খারাপ গুণ বলো আর কি ভালো বলবো না, যাই হোক, খারাপ গুণ হোক বা এমনি কোনো গুণ হোক, সেটা কি বলো তো, এই আমি না, অনেকে আছে একটা বিস্কুট খেলো বাটিতে, সেটা জল ধোয়া করে রেখে দিল, বা কিছু মুড়ি খেলো বা কিছু একটা খেলো, সেটাকে জল ধোয়া করে রেখে দিল, বা কিছু দিয়ে ঢাকা দিয়েছে সেটাকে জল ধোয়া করে রেখে দেয়। আমি সেটা পারি না। আমার না কেমন যেন ওই বাসন সাবান দিয়ে না মাজলে আর কাপড় সার্ফ দিয়ে না কাচলে একটুও ভালো লাগে না। তাই আমার ওই একখানা স্বভাব, ওই কাপড় কাচে যে রোজকার কাপড়ও সার্ফ দেবো, আর বাসন যতই হোক আমি মাজবই। আর এদিকে দেখো রান্নাঘরের কাজ সব সেরে এসছে, এখন এসছে জামা কাপড় ভাঁজ করতে। এক গাদা জামা কাপড় জমেছে। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সোমা বর্মন, কেমন আছো দিদি ভাই? এখন আমি একটু ভালো আছি গো বোন, তবে কি বলো তো, আমার ছেলেটা ভালো নেই, ছেলেটা খুব ভুগছে। জানি না কি হয়েছে, ও না এরকম কখনো এত ভোগেনি, আজকাল যেন অতিরিক্ত ভুগছে। এটা না মেনে নেওয়াটা ভীষণ কষ্টের, জানি না কেন এত ভুগছে। জ্বর হচ্ছে, পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে, এগুলো না আগে ওর হতোই না, মানে হতোই না। হয়তো বছরে একদিন ওকে আমি ডাক্তার দেখিয়েছি কিনা সন্দেহ, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন মানে 2 মাস 3 মাস যেতে পারে না, ওকে আমার ডাক্তার কাছে নিয়ে ছুটতে হয়। জানি না এটা কিসের জন্য হচ্ছে। যাই হোক, আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন আমার ছেলেটা একটু সুস্থ হয়ে যায়। আমি এখন ভালো আছি গো। তোমরা কেমন আছো আমাকে জানিও। তোমার ফ্যামিলির সবাই ভালো আছে তো? আমিও প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। সব সময় যেন তো এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যে সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সৎ পথে থাকে। যারা অসৎ পথে থাকে তাদের জন্য আমি কিছু কখনোই চাই না। যারা সৎ, লোককে ঠকায় না, তাদের যেন ভগবান ভালো রাখে। যাই হোক, আর এখান দিয়ে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি ঠিক, কিন্তু কোনো এনার্জি পাচ্ছি না। তার মধ্যে আমার ছেলে পেছন থেকে এসে ফোন দেখছে। আর ওর ফোনের নেশাটা যে কী করে আমি ছাড়াই আমি নিজেও বুঝতে পারছি না। আমি না ভীষণভাবে মানে কি বলবো, পিছিয়ে পড়ছি মা হিসেবে। না বই নিয়ে বসাতে পারছি, না এই ফোন নিয়ে ফোনটাকে হাত থেকে সরাতে পারছি। আর এত জেদ বেড়েছে, খেতে চাইবে না, ঘুমাতে চায় না। ওর কিন্তু হচ্ছে এখন ওই 7 মাস, মানে 2 বছর 7-8 মাস বয়স ওর। কিন্তু জানো না, ও বড়দের আরও ছোটো থেকে ও বড়দের মতন ঘুমায়। ও দুপুরে একবার হয়তো ঘুমালো, নালে নাই। অত রাতে করে ঘুমায়। আর সকালবেলা সেই দেরি করে উঠুক বা সকাল সকালে উঠে যায়, দেখো তো আমি রান্না করি তখন আমাকে বিরক্ত করে। ওই একটুখানি ঘুমায়, ওর খুব ঘুম কম। মানে আমি না ভীষণ ওকে নিয়ে চিন্তায় পড়ে গেছি। কি করি বলো তো? আমাকে না, যদি কোনো জানা থাকে যে কী করে ওকে এইসবের থেকে বের করব, আমাকে প্লিজ জানিও। আর এখন দেখো নিজে একটুখানি ফোনে সবার ওই কমেন্ট পড়ছি। আমি জানো তো এমন না যে ফোন দেখে ছেলেকে দেখতে পারি না বা কিছু। আমি কিন্তু সংসারের সমস্ত কাজ সামলে, ছেলে সামলে তারপর ফোন হাতে নিই। এর জন্য আমার এই ভয়েস দিয়ে মানে এডিট করে মানে এটাকে পোস্ট করতে করতে রাত্রিবেলা হয়ে যায় 9টা 10টা 11টা। যেই সময়টা ও আমার কাছে থাকে না তখন আমি এই কাজগুলো করি, যে ওর দাদানের বাড়ি গেল তখন। তাছাড়া কিন্তু আমি ফোন নিয়ে সারাদিন বসে থাকি না। হ্যাঁ, আমি শ্যুট করি, সেটা আলাদা ফোন, তবে ওর সামনে কিন্তু আমি ফোন নিয়ে থাকি না। কিন্তু আমার ছেলে কীভাবে যে এগুলো করে আমি কীভাবে সরাবো বুঝতে পারছি না। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।